বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। হঠাৎ একদিন গভীর রাত্রে তোতাপুরীর পেটের যন্ত্রণা এত বৃদ্ধি পেল যে তিনি শুয়ে বসে বা অন্য কোনো প্রকারে একটু স্বস্তি অনুভব করতে পারছেন না। পরিশেষে ওই অসহ্য যন্ত্রণা ভুলে থাকবার জন্য তিনি মনকে সমাধিমগ্ন করবার চেষ্টা করে দেখলেন। মনকে গুটিয়ে আনা স্থির করতে না পেরে পেটের যন্ত্রণার দিকে মন ছুটছে। যতবার চেষ্টা করলেন ততবারই মন সমাধিভূমিতে উঠবার আগেই নেমে যাচ্ছে। ইহাতে তোতাপুরী নিজের শরীরের উপর বিরক্ত হলেন। ভাবলেন, এই হাড় মাসের খাঁচাটার জন্য আমার মন আজও সবশে নেই। যাক, আমি তো জেনেছি আমি কোনো মতেই এই শরীরটা নই, তবে আর কেন এর সঙ্গে থেকে যন্ত্রণা ভোগ করি? এটা আর রেখে লাভ কি? এটাকে আজ এই গভীর রাত্রে গঙ্গায় বিসর্জন দিয়ে সকল যন্ত্রণার অবসান করব। এইরূপ সংকল্প করে তোতাপুরী বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রেখে ধীরে ধীরে গঙ্গায় অবতরণ করলেন ও ক্রমে গভীর জলের দিকে অগ্রসর হতে লাগলেন। কিন্তু এ কি, সুগভীর গঙ্গা কি আজ সত্য সত্যই জলহীন হয়ে পড়েছে? অথবা ইহা কি তাহার মনের একটা ভ্রম? চলতে চলতে তোতাপুরী প্রায় পরপারে চলে আসলেন, তথাপি ডুব জল পেলেন না। ক্রমে যখন দেখলেন অপর পারের বৃক্ষ ও গৃহ সকল রাত্রি ঘন অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে, তখন অবাক হয়ে ভাবলেন, এ কি দৈবী মায়া! ডুবে মরবার মতো জলও আজ নদীতে নেই। ঈশ্বরের এ কি অপূর্ব লীলা! সঙ্গে সঙ্গে কে যেন ভেতর থেকে তাহার বুদ্ধির আবরণ টেনে নিলেন এবং তোতার সম্মুখে এক অতি উজ্জ্বল অপূর্ব ঈশ্বরীয় দর্শন উন্মুক্ত হল। সে দর্শনের ঔজ্জ্বলে তাহার মন ধাঁধিয়ে গেল। তোতাপুরী দেখলেন, মা বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা। যাহা কিছু দেখছে, শুনছে, ভাবছে, কল্পনা করছে, সব মা। তিনি হয়কে নয় করছেন, নয়কে হয় করছেন। শরীরের ভিতর ততক্ষণ তিনি ইচ্ছা না করলে তাহার প্রভাব হতে মুক্ত হবার কাহারও সাধ্য নেই, মরিবার সামর্থ্য কারও নেই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা, নির্গুণা মা। এতদিন যাকে তোতাপুরী ব্রহ্ম বলে উপাসনা করে প্রাণের শক্তি ভালোবাসা দিয়ে এসেছেন, সেই মা শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত। ব্রহ্ম শক্তি অভেদ। গভীর নিশীথে তোতা ভক্তিভরে জগৎমাতার ওই অচিন্ত অব্যক্ত বিরাট রূপ দর্শন করতে করতে নিজেকে তাহার পায়ে পরিপূর্ণরূপে উৎসর্গ করে দিলেন। যেভাবে এসেছিলেন পুনরায় সেইভাবেই জল ভেঙে ফিরে গেলেন। শরীরে আর যন্ত্রণা আর মনে পৌঁছাচ্ছে না। প্রায় প্রাণ দিব্য দর্শনের অপূর্ব উল্লাসে উল্লসিত তোতাপুরী ধীরে ধীরে পঞ্চবটী তলায় এসে বসলেন এবং সমস্ত রাত্রি জগৎমাতার নাম ও ধ্যানে কাটালেন। পরদিন সকালে ঠাকুর তার গুরুজি কাছে শারীরিক অবস্থা জানতে এসে দেখলেন যেন সে মানুষ আর নয়। তোতাপুরীর মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, অধরে হাসি, শরীরে যেন কোনো রোগ নেই। তোতাপুরী ঠাকুরকে পাশে বসে ইঙ্গিত করে ধীরে ধীরে রাত্রের সকল ঘটনা বর্ণনা করলেন। রোগী আমার বন্ধুর কাজ করেছে। কাল জগদম্বার দর্শন পেয়েছি এবং তার কৃপায় রোগমুক্ত হয়েছি। এতদিন আমি কি অজ্ঞান ছিলাম!
যা হোক, এখন তোমার মাকে বলে আমার স্থান থেকে যাওয়ার অনুমতি করে দাও। আমি এখন বুঝেছি তিনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য এতদিন এখানে আবদ্ধ করে রেখেছেন। আমি এখান হতে যাওয়ার কথা অনেক দিন থেকেই ভাবছি এবং বিদায় নেবার জন্য অনেকবার তোমার কাছে গিয়েছি, কিন্তু প্রত্যেকবারই কে যেন আমাকে অন্য প্রসঙ্গে ভুলিয়ে বিদায়ের কথা বলতে দেয়নি। শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন, মাকে তুমি আগে মানতে না, তাকে মিথ্যে প্রমাণ করবার জন্য আমার সঙ্গে তর্ক করতে। এখন দেখলে তো মা সত্য। আমাকে তিনি অনেক আগেই বুঝিয়েছিলেন ব্রহ্ম শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি পৃথক নয়, তেমনি। সেই সময় নহবতে প্রভাতী সুর বাদ্য ধ্বনি হচ্ছে শুনে ঠাকুর আর তোতাপুরী দুজনের জগৎমাতার দর্শনের জন্য মন্দিরে গেলেন ও মায়ের শ্রীমূর্তির সম্মুখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন উভয়ে প্রাণে প্রাণে বুঝলেন মা প্রসন্ন মনে তোতাপুরীকে এখান থেকে যাবার অনুমতি দিয়েছেন। ইহার কয়েকদিন পরেই তোতাপুরী ঠাকুরের নিকট থেকে বিদায় গ্রহণ করে দক্ষিণেশ্বর কালীবাড়ি পরিত্যাগ করে পশ্চিমে রওনা হলেন। ইহার পর তোতাপুরী আর কখনো এদিকে ফিরে আসেননি। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।